আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমাদের এই ভিডিও আলোচনার বিষয় হচ্ছে বারানাদি কাত, যেটা আমাদের কেরালা আয়ুর্বেদা বা কেরালা সাউথ ইন্ডিয়া সাইডে যে আয়ুর্বেদা আছে সেই প্র্যাকটিসের ক্ষেত্রে বারানাদি কাত একটা উল্লেখযোগ্য ভূমিকা নেয়। বারানাদি কাত এর প্রয়োগ সীমা অনেক বিস্তৃত, মানে বিভিন্ন রোগে এটা প্রয়োগ করা যায়। আজকের এই ছোটো ভিডিওতে আমরা আলোচনা করব যে কী কী রোগের ক্ষেত্রে বারানাদি কাত ইউজ করা যায় এবং কোন ক্ষেত্রে বারানাদি কাত ইউজ করা যায় না। তো চলুন শুরু করি আজকে ভিডিওটা। বারানাদি কাত অষ্টাঙ্গ হৃদয়ের উল্লেখ আছে, অষ্টাঙ্গ হৃদয়ের সূত্রস্থানের উল্লেখ পাওয়া যায়। বারানাদি কাত মাল্টিপল রোগের ক্ষেত্রে ইউজ করা যায়। তার মধ্যে যেগুলো উল্লেখযোগ্য রোগ সেগুলো হচ্ছে যে সমস্ত মেদ এবং কফজনিত বিকার, যেমন মেদ কফজনিত যদি অগ্নিমান্দ, অজীর্ণ এইসব রোগের ক্ষেত্রে ইউজ করা যায়। এছাড়া অর্বুদ বা গ্রন্থি, তার মানে মডার্ন সায়েন্সে ছোটো সিস্ট বা টিউমার, এর ক্ষেত্রে ইউজ করা যায়। ইউরিনারি ক্যালকুলাস হলে ইউজ করা যায়। হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে ইউজ করা হয়। পিসিওডিতে ব্যবহার করা হয়। সার্ভাইকাল এবং লাম্বার স্পন্ডলাইসিসের ক্ষেত্রে ইউজ করা হয়। এবং স্পন্ডলাইসিসের সঙ্গে যদি আইভিডিপি থাকে, মানে ইন্টারভার্টিব্রাল ডিস্ক প্রোল্যাপস, সেই ক্ষেত্রেও উল্লেখযোগ্য ভূমিকা নেয়। এছাড়া বেলস পালসি, ট্রাইজেমিনাল নিউরালজিয়া, সাইনাস হেডেক, ক্রনিক হেডেক, নেজাল পলিপ, অ্যাকুট আর ক্রনিক সার্ভাইকাল বা লাম্বার ডিস্ক প্রোল্যাপস, ডিসলিপিডিমিয়া, ওবেসিটি, এছাড়া ফ্যাটি লিভার বা সিটিএস, কার্পাল টানেল সিনড্রোম, এছাড়া সমস্ত ক্যান্সার বা এক্সেস গ্রোথ বা ইন্টারনাল টিউমার, এছাড়া সিস্ট, ফাইব্রয়েড, বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লেসিয়া, মানে যেখানে প্রস্টেট বেড়ে যাচ্ছে, লাইপোমার ক্ষেত্রে ইউজ করা যায়। ইন্টারক্রেনিয়াল ম্যানিনজিওমা, সেখানে ইউজ করা যায়। আর্থেরোক্লেরোসিসের ক্ষেত্রে ইউজ করা যায়। এছাড়া মেয়েদের যে ফ্যালোপিয়ান টিউবের ব্লক, সেই ফ্যালোপিয়ান টিউবের ব্লকের ক্ষেত্রেও কিন্তু ইউজ করা যায়। এতগুলো যে ইউজ বললাম, তার মধ্যে মেনলি নেজাল পলিপ এবং তার সঙ্গে যদি ইন্টারভার্টিব্রাল ডিস্ক প্রোল্যাপস থাকে, সেই ক্ষেত্রে বারানাদি কাত ড্রাগ অফ চয়েসেস। আর এই মেডিসিনটার মধ্যে যেহেতু ভল্লাতক এবং চিত্রক থাকে, তাই কোনো পিত্তজ রোগের ক্ষেত্রে বারানাদি কাত কিন্তু ইউজ করা কন্ট্রাইন্ডিকেটেড, এটা মাথায় রাখতে হবে। এবং বারানাদি কাত ধাত্রাগ্নি, বিশেষ করে মাংস ধাতুর ওপর কাজ করে এবং ধাত্রাগ্নির বৃদ্ধি ঘটায়। ফলে এটা অনেক মেটাবোলাইট রোগ যেগুলো আছে, যে মেটাবলিক ডিজিজ যেগুলো আছে, সেই ডিজিজের ক্ষেত্রেও কিন্তু উল্লেখযোগ্যভাবে পরিবর্তন আনতে পারে। তাহলে আমরা এই ভিডিওটা দেখলাম যে বারানাদি কাত কিন্তু অনেকটা ভাস্টলি বা ওয়াইডলি এটা কিন্তু প্রয়োগ ক্ষমতা আছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে বা ইনফরমেটিভ বলে মনে হবে। যদি ইনফরমেটিভ বলে মনে হয়, আপনাদের রিকোয়েস্ট ভিডিওটা লাইক এবং শেয়ার করুন, সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার।